বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে প্রতিদিন কিন্তু একটি করে আপডেট দিয়ে থাকি আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জিএসএম সুমন অফিসিয়াল পেজের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা এটা কিন্তু আসলে দেয়া শুরু হয়েছিল, কিন্তু আসলে যেরকমভাবে হঠাৎ করে দেয়া শুরু হয়েছিল সেরকমভাবে হঠাৎ করে কিন্তু আবার টাকা দেয়া থেমে গেছে। তো ভিউয়ার্স, আসলে এর কারণটা কি এবং যারা এখন পর্যন্ত ভাতার টাকা পাননি, এবং আমি আসলে গ্রুপগুলোতে দেখলাম যে আসলে অনেক আতঙ্ক ছড়াচ্ছে। এবং কালকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে আসলে তাদের যেই অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো কিন্তু আসলে একটি সরকারি ছুটিতে চলে গেছে। অর্থাৎ আজকে হচ্ছে মার্চের 17 তারিখ, তো মার্চের 17 তারিখ থেকে শুরু করে মার্চের 23 তারিখ পর্যন্ত অফিসগুলো বন্ধ থাকবে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে তাহলে কি আসলে আপনাদের যেই ভাতার টাকাটা দেওয়া বাকি রয়েছে বা অনেকেই আসলে টাকা পাননি, তো তারা কি আসলে ঈদের আগে টাকা পাবেন না, বা আসলে ঈদের আগে টাকা না পেলে ঈদের পরে টাকাটা সেরকম কোনো কাজে আসবে না? তো এখন কথা হলো যে ঈদের আগে আসলে টাকাটা পাওয়ার যে একটা বুদ্ধি রয়েছে যে আসলে কি কাজ করলে আপনারা ঈদের আগে টাকাটা পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। কারণ ভিউয়ার্স, আমি কিন্তু আসলে খুব সত্যনির্ভর তথ্য দিই আপনাদেরকে, এবং আমার এই তথ্যগুলো নিতে কিন্তু আসলে অনেক টাকা খরচ হয়, কারণ বিভিন্ন জায়গায় আমাকে দৌড়াতে হয়, এবং এই চ্যানেলের পিছনে আমি এখন পর্যন্ত যেগুলো টাকা ইনভেস্ট করেছি সেরকম হারে কিন্তু এখন পর্যন্ত আমি আসলে কোনো প্রকার লাভের মুখ দেখতেছি না। তো ভিউয়ার্স, আমি বলবো যে আসলে আপনারা যারা আমার চ্যানেলটাতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও আপনারা নোটিফিকেশন আকারেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমি আসলে আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাই যে আপনারা জানেন যে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়, তো সেটার যে আসলে বিভাগগুলো রয়েছে, তো তারা যে মনে করেন যে সচিব, তারপরে আপনাদের মনে করেন যে প্রাথমিক স্কুলগুলো তো আগেই ছুটি হয়ে গেছে, তারপরে যে তাদের কিছু আসলে বেসরকারি ব্যাংক রয়েছে, তাদের কিছু আসলে সরকারি ব্যাংক রয়েছে, এবং এর মধ্য থেকেই কিন্তু আসলে বাংলাদেশে কিছু সেক্টর রয়েছে সেগুলো কিন্তু আসলে কোনো দিনই ছুটি দেওয়া হয় না। সেখান থেকে কিন্তু আসলে অনেককেই ছুটি দেওয়া হয়, আবার অনেকের মাধ্যমেই কাজ করানো হয়। তো এর মধ্য থেকে সবচেয়ে বেশি যেই মাধ্যমটা রয়েছে আপনারা দেখবেন যে অবশ্যই সিভিল সার্জন, প্রশাসন, এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে খাতগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে মনে করেন যে যত বাংলাদেশের সমস্যা হোক কিন্তু এগুলো আসলে কখনোই ছুটি দেওয়া হয় না। তো ভিউয়ার্স, সেরকম কিন্তু যে বাংলাদেশের যে আমাদের অর্থাৎ টাকার সিন্নিঘর রয়েছে, কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশের যে প্রচলিত মুদ্রা রয়েছে টাকা, তো এই টাকা কিন্তু এটার আসলে মান কন্ট্রোল এবং টাকা ছাপানো এবং মোট কথা যে অর্থনৈতিক যেই বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিছুই কন্ট্রোল করে বাংলাদেশ ব্যাংক। তো ভিউয়ার্স, এই বাংলাদেশ ব্যাংক আমরা মনে করি যে আসলে যেরকম আমাদের বাড়ির পাশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক রয়েছে, তো এই ব্যাংকগুলোতে যেরকম একজন ম্যানেজার আর হয়তো বা 10-12 জন স্টাফ মিলে তারা কাজ করে, তো তারা যে আপনার রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত নিয়ম মাফিক একটা কাজ করলে করলো, না করলে না করলো, হইলো, না করলে না হইলো। তো ভিউয়ার্স, আসলে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম নয়। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, আর তার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে যেগুলো আসলে এজেন্ট ব্যাংকিং রয়েছে বা ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো রয়েছে, তো এই সিস্টেমগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন মাধ্যমে চলে। আপনারা অবশ্যই জানবেন যে যদিও মনে করেন যে ঈদের দিন আপনি নামাজ পড়তে যান কিন্তু আপনি যদি মনে করেন যে কাউকে আপনি ঋণ চালামিটা নগদ, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে দিবেন, অর্থাৎ ফাইন্যান্স সিস্টেমের মাধ্যমে, সেটাও কিন্তু সম্ভব। তো সেরকম হিসেবে বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু একটি যে তাদের প্রজেক্ট রয়েছে, তো এই প্রজেক্টগুলো আসলে কখনোই এগুলো কিন্তু বন্ধ থাকে না। তো এই সকল প্রজেক্টের মধ্যে যে সকল সিস্টেমগুলো পড়ে তা যে ইএফটি, তারপরে আপনার এনবিপিএস, তারপরে আপনার ওয়েস্টার্ন একদেশের মানি ট্রান্সফারিং সিস্টেম। তো এই সিস্টেমগুলো এগুলো কিন্তু আসলে কখনোই বাংলাদেশ সরকার বন্ধ করে না। যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অনেক সময় তারা কী কাজ করে যে তারা এই সিস্টেম
সিস্টেমগুলোকে কিন্তু আসলে শিথিল করে, যেটা আমরা জাতীয় নির্বাচনের সময় দেখেছি যে আসলে 1,000 টাকার বেশি বিকাশের মাধ্যমে লেনদেন করা যেত না। তো যেহেতু এই সকল সিস্টেমগুলো তারা করে থাকে, তবে এর মধ্য থেকে কিছু কিছু বিশেষ কিছু দিন রয়েছে যে তাদের হাতে মনে করেন যে সময় থাকে, তারা মনে করেন যে তখন দেখা যায় যে হয়তো ইএফটিগুলো ট্রান্সফার করে না, হয়তো 2টা 1টা করে, যেগুলো জরুরি রয়েছে সেগুলো করে। তো তারা কিন্তু আসলে সময় মাফিক তারা সে সকল কাজগুলো করে। তো আজকে যেহেতু আসলে 27শে রমজান, তো আপনারা জানেন যে এই 27শে রমজানে কিন্তু আসলে সবাই রাত জাগরণ করে, এবং হচ্ছে কালকে বুধবার এবং হচ্ছে বৃহস্পতিবার তারা কিন্তু আসলে তাদের, আমি যে সিস্টেমটার কথা বললাম যে তাদের ইএফটি যেই প্রজেক্টটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ইএফটি প্রজেক্ট, তো এই বাংলাদেশ ব্যাংকের ইএফটি প্রজেক্ট এই সার্ভারটি কিন্তু তারা আসলে মনে করেন যে আপনাদের হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত তারা কাজ করবে, আর ঈদ হচ্ছে কিন্তু হচ্ছে শনিবার। তো যেহেতু তারা বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ করবে, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে সম্পূর্ণ টেনশন ফ্রি থাকুন, যে আসলে আপনাদের টাকাগুলো কিন্তু আজকে যদিও আপনাদের কাছে টাকা না ঢোকে, হয়তোবা যাদের টাকাগুলো মনে করেন যে ইএফটি সাবমিট করেছে কিন্তু আসলে মেসেজ হ্যাসেলিং বা হচ্ছে মনে করেন যে এমএফএস সফটওয়্যারের বিভিন্ন রকম সমস্যার কারণে হয়তো মনে করেন যে টাকা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত এরকম কিন্তু আসলে ইএফটিটা মানে ট্রান্সফার করার পর সর্বোচ্চ সময় কিন্তু 72 ঘন্টা, এর মধ্যে যদি টাকাটা গ্রাহকের অ্যাকাউন্টে না যায় তবে সেটা কিন্তু হচ্ছে বাউন্স ব্যাক হয়ে আবার কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ব্যাক হবে। তো যেহেতু মনে করেন যে হচ্ছে গেল কালকেও টাকা ছাড়ছে, তো সেই হিসেবে আমি বলবো যে যাদের টাকাগুলো এখন পর্যন্ত হয়তো সার্ভারে বিভিন্ন প্রকার সমস্যার কারণে সার্ভার ডিটেক্ট করতে পারতেছে না, এই টাকাগুলোই আজকে পাবেন। তবে আজকে কিন্তু হচ্ছে যে নতুন করে ইএফটি ট্রান্সফার করার সম্ভাবনা খুবই কম, তবে আশা করি যে হয়তো মনে করেন যে বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনাদের সবার ইএফটি ছেড়ে দেওয়া হবে। যদি এই বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনি টাকা যদি না পান, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া ঈদের আগে কোনো ক্রমে সম্ভব নয়, তখন আপনি ঈদের পরেই পাবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।